নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটি যে টপিকের উপর হতে চলেছে সেটা হচ্ছে ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ফর পিসি। তো অবশ্যই ভিডিওটি আপনার সাথে থাকুন। অ্যান্ড আপনারা যদি পিসিতে ভিডিও এডিটিং করতে চান তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন যে আপনাদের পিসিতে ভিডিও এডিটিং করার জন্য ফ্রি সফটওয়্যার কোন কোন সফটওয়্যারগুলি রয়েছে, সেই সফটওয়্যারগুলি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যান্ড ভিডিওগ্রাফি রিলেটেড যদি আপনারা ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই বলা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। বন্ধুরা, প্রথমত অবস্থায় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেহেতু আমরা অনেকে উইন্ডোজ সিস্টেম ব্যবহার করি, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি, তো সেই কারণে আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমেরই একটা সফটওয়্যার আপনাদেরকে বলবো। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডোজ মুভি মেকার। সেই উইন্ডোজ মুভি মেকার সফটওয়্যারটা যেটা আছে সেটা হচ্ছে খুব কম, মানে কমের থেকে কমের, মানে প্রসেসরে বা র্যামে বা হার্ড ডিস্কে সেটা কিন্তু চলে যায়। সেটা যেমনটা বলতে গেলে উইন্ডোজ মুভি মেকার যেটা সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যারটাকে যদি আমি সিস্টেম রিকোয়ারমেন্ট বলি, মানে সেই সফটওয়্যারটাকে ইউজ করার জন্য কী কী রিকোয়ারমেন্ট আপনাদের প্রয়োজন হবে সেটা আপনাদের এখন জানাবো। তো বন্ধুরা, আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে যেটা বলছে, এখানে হচ্ছে উইন্ডোজ বলতে গেলে সেটা হচ্ছে বোঝা যাচ্ছে যে আপনার যেটা অপারেটিং সিস্টেম, মানে আপনার যেটা অপারেটিং সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনি যদি উইন্ডোজ এক্সপি অ্যান্ড উইন্ডোজ ভিস্টা অ্যান্ড উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, মানে বলতে গেলে পুরনোর থেকে পুরনো যেগুলো সিস্টেমটা থাকলেও কিন্তু আপনি এই যেটা সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে আপনি ইউজ করতে পারবেন আপনাদের কম্পিউটারে বা আপনাদের পিসিতে। তো আপনাদের এখন প্রসেসর যেটা লাগবে সেটা হচ্ছে 1 গিগাহার্টজ, মানে বলতে গেলে এখনকার যেগুলো প্রসেসর আছে সেগুলো হচ্ছে 2.9 গিগাহার্টজ নিচে বেস স্পিড, মানে বলতে গেলে সেই থেকে দেখতে গেলে কিন্তু এই সফটওয়্যারটা আপনাদের প্রসেসরে কিন্তু খুব ভালো মতোভাবে চলবে। তো অবশ্যই আপনাদের যেহেতু নতুন জেনারেশনের পিসি বা নতুন জেনারেশনের প্রসেসর, তো অবশ্যই এই সফটওয়্যারটাকে আপনি কিন্তু খুব ইজিলি চালাতে পারবেন। অ্যান্ড এই সফটওয়্যারটি ইউজ করার জন্য যেটুকু র্যাম আপনাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে বলতে গেলে 256 জিবি র্যাম, বাট এখানে যদি আপনি ভালো মতো ইউজ করতে চান তাহলে 512 এমবি র্যাম আপনাদের প্রয়োজন হবে। যেমনটা এখনকার মিনিমাম 8 জিবি অনেকে র্যাম কিন্তু প্রেফার করছে, অনেকে কিন্তু ইউজ করছে। তো অবশ্যই এটা আপনাদের পুরো ইজি অ্যান্ড পুরো স্মুথলি কিন্তু ইউজ করতে পারবেন। অ্যান্ড আপনাদের এখান থেকে এসএসডিও রেকমেন্ড করছে না, এখান থেকে আপনাদের রেকমেন্ড যেটা করছে সেটা হচ্ছে 300 এমবি হার্ড ডিস্ক। তো অবশ্যই আপনাদের কাছে এসএসডি আছে। তো এগুলা দেখতে গেলে আপনারা কিন্তু এই যেটা সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা কিন্তু পুরো স্মুথলি ইউজ করতে পারবেন। অ্যান্ড নেক্সট যেগুলো আপনাদের বলবো সেগুলো হচ্ছে আপনাদের ফ্রি সফটওয়্যার, যেটা আপনারা আপনাদের পিসিতে ইউজ করতে পারবেন এবং মিনিমাম যেগুলো রিকোয়ারমেন্ট আছে এগুলো কিন্তু প্রায় সেম। বলতে গেলে আপনাদের 8 জিবি র্যাম হলে অ্যান্ড আপনাদের i3 প্রসেসর হলে অ্যান্ড আপনাদের উইন্ডোজ 10 হলে, তাহলে কিন্তু আপনারা এই সফটওয়্যারগুলো যেগুলো নামগুলো বলবো এই নামের সফটওয়্যারগুলো আপনি কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবেন। তো অবশ্যই প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে শর্টকাট। তো এই সফটওয়্যারটাকে ইউজ করার জন্য বা ডাউনলোড করার জন্য আপনাদের সিম্পলি সার্চ করতে হবে গুগলের শর্টকাট। সো শর্টকাট সার্চ করার পর সেখানে আপনাদের কোনো ধরনের কিন্তু এখানে ওয়াটারমার্ক থাকবে না, এটা কিন্তু সব ফ্রি। এখান থেকে আপনারা বেসিক অ্যান্ড বিগিনার লেভেলের কিন্তু এডিট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে বলতে গেলে সফটওয়্যারটা ইউজ করাও কিন্তু খুব সহজ। অ্যান্ড এর যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটা কিন্তু খুব ইউজার ফ্রেন্ডলি। তো অবশ্যই আপনি কিন্তু এই সফটওয়্যারটা, আপনি যদি এডিটিং স্কিল না থাকে তবুও কিন্তু আপনি এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবেন। প্রথমত অবস্থায় যেটা বললাম শর্টকাট, অ্যান্ড দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ভিডিএসসি। এটার যেটা ওয়েবসাইটটাতে গিয়ে আপনি কিন্তু এই সফটওয়্যারটাকে ডাউনলোড করতে পারবেন এবং এরও কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। আপনি যখন ভিডিওটাকে এক্সপোর্ট করবেন তখন কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। তো অবশ্যই এটা আপনি তার নিজস্ব যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। আবারও বলে দিই ভিডিএসসি। তো তারপর যেটা রয়েছে সবার শেষে ওপেন শট এটাও কিন্তু একটা ফ্রি সফটওয়্যার, যেখান থেকে আপনি বিগিনার লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটাই যেগুলো বলছি সেগুলো কিন্তু একটা বিগিনার লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার। তো অবশ্যই এখান থেকে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে কিন্তু আশা করবেন না, এখান থেকে জাস্ট আপনি বিগিনার লেভেলের ভিডিও এডিটিং অ্যান্ড শিখতে পারবেন যে কীভাবে কাট করতে হয় সব কিছু কিন্তু এখানে আপনি এই সফটওয়্যারগুলোতে ইউজ করতে পারবেন। তো অবশ্যই এখানেও কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক থাকছে না। তো এগুলো দিয়ে কিন্তু আপনি আপনাদের ভিডিও এডিটিং যেটা এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি এখান থেকে শুরু করতে পারেন। তো অবশ্যই এই 4টি সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন: উইন্ডোজ মুভি মেকার, ভিএসডিসি, ওপেন শট অ্যান্ড শর্টকাট। তো এগুলো আপনার নিজস্ব যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো অবশ্যই এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আশা করি আপনাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শকে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কিন্তু কোনো মতেই ভুলা যাবে না। তো চলুন ভিডিওটি শেষ করা যাক। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।